জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী বলছেন ব্যবসায়ীরা। দেশে নতুন শিল্প কারখানা স্থাপন নিয়ে শঙ্কা। চলতি বছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক জানালেন এনবিআর চেয়ারম্যান। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এবং ডলারের বিকল্প ভাবলে 150% শুল্ক আরোপ। ব্রিক্সকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের নিশানায় ভারত, চীন। দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। গ্যাসের দাম দ্বিগুণ করলে আমদানি নির্ভরতা বাড়ার পাশাপাশি চাপে পড়বে অর্থনীতি। নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানি দাম বাড়ানো হলে বাংলাদেশে আর শিল্প কারখানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দেশের শিল্পক্ষেত্রে গ্যাসের দাম 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এদেশে আর শিল্প কারখানা গড়ে উঠবে না। ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী। এর চাপ নিতে পারবে না উদ্যোক্তারা। এই সরকার শিল্পে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও পারেনি বলেও অভিযোগ তাদের। এই ডিসরাপশনটা সাপ্লাই এবং তার প্রাইস, এই দুটো মিলে এনার্জি which is a backbone or a enabler of industrial growth for any country, সেইটা গিয়ে কিন্তু এখন বাংলাদেশকে এই যে অন্য বিষয়গুলো সবকিছুর সাথে যোগ হয়ে আমাদের ওভারঅল প্রাইভেট সেক্টর গ্রোথটাকে কনস্ট্রেইন করছে। এটাকে অ্যাড্রেস করতে গিয়ে ইনফ্লেশনকে আমরা ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিচ্ছি। আমরা অন্যান্য সবকিছু আমাদের যদি আজকে এনবিআর বলেন বলেন সবকিছুতে কিন্তু আমরা একটা কস্ট ইনক্রিজই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কোনো কিছু কমতি দেখছি না। গত 2 বছর যাবত এই সংকটটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করলো, যার ফলে আমাদের শিল্পায়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো গত কয়েক বছর যাবত এই গ্যাসের সংকটটা। আপনি বেছে নিলেন ইন্ডাস্ট্রিটাই সবচেয়ে বেশি লোড দেবেন, এটা কেমন তর পলিসি হইল? এটা আমাদের জন্য সহায়ক হয় না। এমন পরিস্থিতিতে সরকার শিল্প খাতে নিরাপত্তা দিতে পারেনি বলেও অভিযোগ তাদের। বিশেষজ্ঞদের শঙ্কা, যেভাবে জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে তাতে দেশে ইন্ডাস্ট্রি থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এখন আমরা উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। এই অবস্থায় কারা কারা এফেক্টেড হচ্ছে এটা সরকারের খুব ভালোভাবে দেখা উচিত। খুব সূক্ষ্ম একটা প্ল্যান করা দরকার উইথ হাই লেভেল পিপল, গভর্নমেন্টের, ইকোনমিস্ট, আদার থিঙ্কার্স, ইন্ডাস্ট্রি পিপল, যে আমরা কি করতে পারি। আর গেল 15 বছরে কূপ খননে কিছুই করা হয়নি বলে অভিযোগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের। পদ্মা সেতুতে পাইপলাইন অলরেডি আছে, সো এটা ভোলা, বরিশাল, ঢাকা আগে হওয়া উচিত, কারণ আমার মার্কেট এখানে ঢাকায়। এদিকে ভোলার গ্যাস ঢাকা নিয়ে আসলে আগামী 3 বছরের জন্য গ্যাস সরবরাহের সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। এলএনজি আমদানির দিকে মনোযোগী ছিলাম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আগামী জুলাই থেকে বাধ্যতামূলক করা হবে অনলাইনে রিটার্ন দাখিল, এমনটি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এনবিআরের 3টি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটার চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ের রপ্তানি আয় বৃদ্ধি ও বন্দরের গতিশীলতা তারই প্রমাণ। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে $10.43 কোটি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে 71% কম। অথচ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে 2013 সালে হাতে নেওয়া হয় অথরাইজড ইকোনমিক অপারেটর বা AEO কর্মসূচি। প্রায় 1 যুগ পর অবশেষে রোববার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল AEO কার্যক্রম। এনবিআর ভবনে এদিন আমদানি রপ্তানি হাব নামে একটি ওয়েবসাইট এবং কাস্টমস কৌশল পরিকল্পনা 2024-28 এরও উদ্বোধন করা হয়। এসব কার্যক্রমে নিজেদের সন্তুষ্টি জানান উদ্যোক্তারা। বই পুস্তক আকারে আগে অনেকগুলো ডকুমেন্ট ক্যারি করতে হতো, সেটা আমি আমার ল্যাপটপের মধ্যে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য
একটি সহজীকরণ হয়েছে। ট্রাস্টটা কখন তৈরি হয়? যখন আমি আসলে বুঝি যে আমার কাউন্টার পার্ট অলওয়েজ ইজ রেডি টু কমপ্লাই, অলওয়েজ ইজ রেডি টু লিসেন অ্যান্ড ওপেন টু এনিথিং ফর ডিসকাশন। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান জানান, অর্থবছরের প্রথম 6 মাসে রপ্তানি আয় বেড়েছে 13% আর বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 7%। এই পরিসংখ্যানই প্রমাণ করে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে, যেখানে বড় ভূমিকা রাখতে পারে এসইও কর্মসূচি। অলরেডি কিন্তু আমরা কিছু পজিটিভ সাইন ইকোনমিতে দেখতে পাচ্ছি, যেরকম আমি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, কারণ অনেক সময় অনেকে আমরা বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছু সমস্যা হচ্ছে, এখানে এই সমস্যা হচ্ছে। আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা প্রিয় ডেটা যদি চেক করি, জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায়ে করদাতাদের বিদ্যমান সমস্যার সমাধান করে আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। কাস্টমসের মাধ্যমে স্বল্প এবং অব্যবহৃত বন্দরগুলোকে সচল করতে এনবিআর কাজ করছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। আমরা চাই যে ব্যবসাকে এবার সহজতর হতে পারে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী বাজেট বাস্তবসম্মত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তার মতে বিগত বাজেটের বিশাল ব্যয়ভার এখনও বহন করছে দেশ, তাই নতুন বাজেটে সংযত হওয়া উচিত। রবিবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আগামী বাজেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেন, অতিরিক্ত কর আদায় করে ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করছে এনবিআর। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। 25-26 বাজেটটি কিন্তু আসলে হবে একটি অন্য ধরনের, এই অর্থে বলছি আকারে সাইজে ছোট হবে অবশ্যই, কারণ ওই অকাজের বা অপব্যয়ের আত্মসাতের টাকা ঘুরানোর ফেরানোর এইসব ধান্দা এখানে থাকবে না, থাকতে পারবে না। আর্থিক ও কর খাতে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সানেমের 8ম অর্থনীতিবিদদের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। তারা বলেন, সংস্কারের বিষয়গুলো সরকার এখনও স্পষ্ট করতে পারেনি। মন্ত্রণালয়গুলো সংস্কারের বিষয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না। আর্থিক খাতে কিছু কিছু সংস্কার করা হলেও কর খাতের সংস্কারে উল্টো পথে হাঁটছে। পরিকল্পনাহীন কর হার ও ভ্যাট বসানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। India imports $730 billion. Our export is less than $2 billion. So these countries are importing, but we are not producing the products which they are importing, you know. Our conclusion was that from fiscal 09 to fiscal 19, and the reported growth averaged 7%. The model-based growth was 4.2%. So there was very large overstatement, and this is corroborated by other growth-related evidence that we have in the literature. নিউজপ্রিন্টের আমদানি শুল্ক 2% এবং ভ্যাট 15% স্থলে 5% করার দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আমন্ত্রণে প্রাক বাজেট সভায় এ দাবি জানায় নোয়াব। সংগঠনের সভাপতি একে আজাদ তার লিখিত বক্তব্যে সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্নে নির্ধারণ করা অথবা অবলোপন করারও দাবি জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, উদ্দেশ্যমূলক কোথাও কর বসানো হয়েছে কিনা সেটি যাচাই করা হবে। যৌক্তিক 15% ভ্যাট কোথাও কমানো যায় কিনা সেটি ভেবে দেখার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। নওয়াবের প্রস্তাব সমূহ নিউজপ্রিন্টের আমদানি শুল্ক 2% করা হোক, ভ্যাট 15% স্থলে 5% করা হোক, সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন নির্ধারণ করা অথবা অবলোপন করা হোক। নিউজপ্রিন্টের ইম্পোর্টার এবং নিউজপ্রিন্ট ম্যানুফ্যাকচারার
তাদের সাথে আমাদের আলাদাভাবে একসাথে বসতে হবে, একসাথে বসলে ওনাদের দুঃখ আপনারা শুনবেন, আপনাদের দুঃখ ওনারা শুনবে, একটা জায়গায় আসবে। আদারওয়াইজ যেটা হয়, আপনাদের থেকে একটা কিছু এগ্রি করলাম, এরপরে ওনারা এসে আবার বলে যে না সর্বনাশ হয়ে গেছে, দেশে কোনো ইন্ডাস্ট্রি হবে না, আমরা তো কাগজ বেচতে পারবো না, আপনারা ওনাদের সব ছেড়ে দিচ্ছেন, ইম্পোর্টের বাজার সয়লাভ হয়ে যাবে। বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় মঙ্গলবার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025 মেলা। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মেলা উদ্বোধন করার কথা রয়েছে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। অতিথি হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত থাকবেন। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। 22টি দেশে 200টিরও বেশি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য এবং সেবা প্রদান করবে। এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।